বাবার অনুমতি পাওয়া মাত্রই সে আবার সেই একই জেদ আর আবেগ নিয়ে মাঠে নামল। উপস্থিত সব তরুণের নজর ছিল কেবল তার ওপর। প্রতিযোগিতা শুরু হতেই ছেলের এমন অসাধারণ নৈপুণ্য দেখে বাবার নিজের পুরনো দিনের কথা মনে পড়ে গেল। কিট্টন ছিল কাবাডির এমন একজন খেলোয়াড় যার সামনে অন্য কোনো খেলোয়াড় টিকতে পারত না। কাবাডির প্রতি তার টান ছিল এতটাই গভীর যে মনে হতো এটি তার নিজেরই কোনো খেলা। সে প্রতি মুহূর্তে তার সিনিয়র খেলোয়াড়দের দেখে নতুন নতুন কৌশল শিখত। কিন্তু গ্রামের শত্রুতার কারণে তার বাবার দেওয়া দিব্যি তাকে কাবাডির মাঠ থেকে দূরে সরিয়ে দেয়। নিজের ভেঙে যাওয়া স্বপ্নের কথা ভেবে কিট্টন ঘুটঘুট করে বাঁচতে লাগলো। কিন্তু তার শিক্ষক তাকে পরামর্শ দেন যেন সে কাবাডির মাঠ ছেড়ে না যায়। তিনি তাকে বলেন তার শক্তি এবং দক্ষতা বিশ্বের সামনে তুলে ধরতে। শিক্ষক কিট্টনের বাবার কাছেও অনুরোধ করে বলেন একবার একে মাঠে নামতে দিন, তারপর আপনি যা বলবেন তাই হবে। বাবার অনুমতি পাওয়া মাত্রই সে আবার সেই একই জেদ আর আবেগ নিয়ে মাঠে নামলো। উপস্থিত সব তরুণের নজর ছিল কেবল তার ওপর। প্রতিযোগিতা শুরু হতেই ছেলের এমন অসাধারণ নৈপুণ্য দেখে বাবার নিজের পুরনো দিনের কথা মনে পড়ে গেল। কিভাবে তিনিও কাবাডির জন্য পাগল ছিলেন। সেখানে উপস্থিত সবার মন জয় করে নেওয়া একমাত্র খেলোয়াড় ছিল কিট্টন। নিজের সেই চিরচেনা দক্ষতা দিয়ে সে সেখানেও জয়ের পতাকা ওড়ালো। ছেলের এমন জয় দেখে বাবার চোখে গর্বের জল চলে এলো। সেই দিনের পর থেকে বাবা কিট্টনকে আর কখনো কাবাডি খেলতে বাধা দেননি।